ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো আমরা আজকে কী করবো সেটা তোমরা অবশ্যই থাম্বনেলে দেখে নিয়েছো। আমরা আজকে পড়বো ত্রিকোণমিতি। ঠিক আছে, ত্রিকোণমিতি আমরা দেখেছি যে কম্পিটিটিভ এক্সামে থাকে। সো তার যে বেসিক কনসেপ্ট এবং তার উপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা মোটামুটি 70-80% একটা ক্লাসে আমরা কভার করে দেবো। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে দেখবে, খুবই ইম্পর্টেন্ট। আর কিছু কিছু আমি শেষের দিকে কিছু কিছু ট্রিক শেখাবো, সেই ট্রিকের মাধ্যমে অনেক বড় অঙ্ক জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। সো আগে প্রথমে আমি বেসিকটা শেখাবো, তারপরে যখন কোশ্চেন করাবো তখন আমি সেটা ট্রিকগুলো একটার পর একটা দেখাবো। সো ত্রিকোণমিতি, তো ত্রিকোণমিতি হচ্ছে যে বেস যেটা বেস হচ্ছে সেটা কি হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ থাকবে। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাই? লম্ব পাই, ভূমি পাই এবং অতিভুজ পাই। এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? যেখানে এটা 90 ডিগ্রি এবং এখানে যেটা থিটা দেওয়া। সো এটাকে পারপেন্ডিকুলার বলছে, এটাকে বলছে বেস বা ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিয়াস। ঠিক আছে, তাহলে আমরা জানি এগুলো ছোটোবেলা থেকে শিখেছি, ক্লাস 10-এ আছে। তো যখন আমি এটা সমকোণী ত্রিভুজ এরকম পাবো তখন আমরা কি দেখতে পাই যে কি এর যে সাইন বা কোসাইন, ঠিক আছে, ট্যানজেন্ট যেগুলো পাবো সেইগুলো কি হবে? তাহলে আমি সাইন থিটা কি পাবো? এখান থেকে যে সাইন থিটা যেটা পাবো সেটা হচ্ছে তোমার কি সাইন থিটা আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ, তাই না? তারপরে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে কি পাবো? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, cos থিটা আমরা কি পাবো? cos থিটা পাবো ভূমি বাই অতিভুজ, এবং tan থিটা কি পাবো? tan থিটা পাবো লম্ব বাই ভূমি। সো যে বেসিক যে জিনিসটা হচ্ছে তোমার যে একটা ত্রিকোণমিতির বেসিক জিনিস হচ্ছে এই তিনটে। ঠিক আছে, এই তিনটের ওপরে বেস করে যে ত্রিকোণমিতি যতগুলো অঙ্ক হয় বা যা সমস্ত কিছু কোশ্চেন হয় সব এর উপরে ডিপেন্ড করা হয়, আর এখান থেকে আমরা এগুলো পাই। ঠিক আছে, তাহলে আমি যদি সাইন থিটা পেয়ে যাই তাহলে আমি এখানে কি পেয়ে যাবো? কোসেক থিটা পেয়ে যাবো। কোসেক থিটা সমান হয়ে গেছে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। তারপরে সেক থিটা পেয়ে যাবো এখান থেকে, সেক থিটা হাইপোটেনিয়াস বাই বেস। কট থিটা পেয়ে যাবো এখান থেকে, বেস বাই পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো থেকেই অনেক বড় বড় অঙ্ক, অনেক ছোট ছোট অঙ্ক আমরা এর উপরে বেস করে করি। ঠিক আছে, ধরো এরকম আছে, এর উপরে বেস করে ধরো এরকম অঙ্ক আছে। ঠিক আছে, অঙ্ক কি আছে? ধরো 3 sin θ প্লাস 4 cos θ equal to 5। ঠিক আছে, দিয়ে বলে দিয়েছে হয়তো ধরো যে tan θ সমান কত। ঠিক আছে, এই ধরনের প্রবলেম। ঠিক আছে, এবার আমি এই প্রবলেমগুলো করাবো, তার আগে আমি কিছু একটা জিনিস শেখাবো। দেখো এখানে কি লিখছি? 3 4 5। এখানে সাইনের কাছে যদি এটা 3 থাকে, এটা যদি কসের কাছে 4 থাকে, তাহলে এটা 100% 5 হবে। ঠিক আছে, তো এই যে বেস করে এটা হবে, তো আমরা এখান থেকে বলতে পারবো যে হ্যাঁ tan θ সমান কত। ঠিক আছে, তো আমরা এটা এখানে যাচ্ছি না আগে। তার আগে এই যে আমি এটা বলেছি না 3 হবে, এটা 4 হবে, তারপরে এটা 5 হবে, আমি কিভাবে বলতে পারছি সেই জিনিসটা আগে শিখবো। তারপরে এর উপরে বেস করে যে অঙ্কগুলো হয় সেগুলো আমরা করবো। তাহলে হচ্ছে যে কি যে যার বেস আমরা শিখবো সেটাকে বলা হচ্ছে ট্রিপলেট। ঠিক আছে, যেটা হচ্ছে ওটা হচ্ছে ট্রিপলেট। ঠিক আছে, ওটাকে বলছে ট্রিপলেট। ঠিক আছে, সো আমরা এটা শিখবো এবং এটাতে যদি তোমাদের মনে হয় যে খাতায় লেখা আছে লিখে নেবে, খুবই ইম্পর্টেন্ট। অনেক বড় বড় অঙ্ক অনেক শর্টকাটে হয়ে যাবে, খুবই ইজি। ঠিক আছে, তাহলে আমি কি বলছি? তাহলে আমরা জানি যে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিয়াস। ঠিক আছে, আমি বলছি কি ধরো এখানে যদি পারপেন্ডিকুলার 3 দিয়ে দেওয়া হয়, এখানে বেস যদি 4 দিয়ে দেওয়া হয়, তাহলে হাইপোটেনিয়াসটা কত হবে? তাহলে আমরা কি করি? আমরা এখানে কি করে বের করি? আমরা পিথাগোরাসের সূত্র ফেলি, তাই তো? অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু আমরা এরকম যখনই থাকবে, এই সিরিজে যখনই থাকবে, আমি সিরিজগুলো একটার পর একটা লেখাবো, সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা হয়তো খাতায় লিখে নেবে। এরকম যখনই সিরিজ থাকবে তখনই আমি কি বলবো যে হাইপোটেনিয়াসটা সেটা হবে 5। এরকম অঙ্ক থাকে, ডিরেক্ট অঙ্ক থাকে, অনেক বড় বড় অঙ্কতে এরকম অঙ্ক থাকে, বলে দেবে। দরকার নেই আমার বেশি ওই পিথাগোরাসের সূত্র ফেলার পরে যে অতিভুজ বের করতে কোনো মানে নেই, আমাকে ডিরেক্ট বলে দেবো যে হাইপোটেনিয়াস সমান 5। যদি ধরো এখানে ধরো দিয়েছে 9, এখানে দিয়ে দিয়েছে ধরো 12,
তাহলে বলে দিয়েছে হাইপোটেনিয়াস কত। তাহলে এর যে বেস যেটা আমরা জানতাম 3 4 5, এর যে বেস, তাই তো। তাহলে এটার সঙ্গে কত গুণ হয়, 3 হয়ে 9 হয়েছে 3, এটার সঙ্গে 3 গুণ করে, আর এটার সঙ্গে 3 গুণ করে তাহলে 15, তাহলে এটা হাইপোটেনিয়াস হয়ে যাবে 15। ঠিক আছে, তাহলে এটা যে আমরা এটাকেই বলছি ট্রিপলেস, এটাই তোমরা খাতায় লিখে নেবে। মানে ধরো যদি এটা লম্ব যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, তাহলে অতিভুজটা অবশ্যই 5 হবে। ঠিক আছে, এবার এটাকে আমি 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে এটা 6 হবে, এটা 8 হবে, এটা 10 হবে, তারপরে 3 দিয়ে গুণ করলে 9 হবে, 12 হবে, তারপরে 15 হবে। তো এইভাবে এইভাবে বাড়তে থাকবে। তো এটা হচ্ছে বেস। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেস, এটা থেকে এগুলো তৈরি হচ্ছে। তো এরকম 3টে আছে বেস। ঠিক আছে, যা এই যে যেমন একটা আছে 3 4 5, আর একটা আছে যেটা, সেটা হচ্ছে তোমার আমি লিখে দিচ্ছি 5 12 13। ঠিক আছে, 5 12 13, এরপরে কি করতে হবে, 2 দিয়ে গুণ করলে 10 হবে, 24 হবে, আর একটা 26 হবে। ঠিক আছে, এরকম একটা বলে দিল, ধরো কোশ্চেন আমি দেখাচ্ছি, এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, ধরো একটা কোশ্চেন দিয়ে দিয়েছে এরকম, যে কি বলে দিয়েছে যে কি একটা সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের বলে দিয়েছে পারপেন্ডিকুলার সমান সমান ধরে নাও যে কি বলে দিয়েছে 6। ঠিক আছে, বেস বলে দিয়েছে তোমার 8, তাহলে হাইপোটেনিয়াসটা কত হবে। তাহলে এটা তো আমি জানি যে এটা আছে 3 গুণিত 2, এটা আছে 4 গুণিত 2, তাহলে এটা কি আমরা বেসটা জানি 3 4 5, তাহলে 5 গুণিত 2 সমান সমান 10 হবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে বেস ফর্ম। ঠিক আছে, এটা একটা বললাম, আর একটা কি বললাম যে 3 4 and 5, এটা একটা। ঠিক আছে, আর একটা আছে যেটা আমরা করব, সেটা একটা বেস ফর্ম, সেটা করলে এই তিনটে বেসের উপরে ডিপেন্ড করে অনেক প্রবলেম আছে। ঠিক আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা হাইপোটেনিয়াস। আমরা কি শিখলাম, যে দুটো বেস শিখলাম। ঠিক আছে, এরপর আরেকটা আছে যেটা বলছিলাম যে 8 15 এবং 17। ঠিক আছে, তাহলে আমরা তিনটা বেস শিখলাম, একটা হচ্ছে 8 15 17, এটাকে করতে পারি 2 গুণ করে 17, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 34। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, যে কি ট্রিপলেসের যে ফর্মুলাটা সেটা আমরা তিনটা শিখলাম, তিনটার মধ্যে একটা কি আছে লিখে দিচ্ছি আমি। তাহলে 1 নম্বরে কি শিখলাম, যে 3 4 5। 2 নম্বর শিখলাম সেটা হচ্ছে 5 12 এবং 13। 3 নম্বরটা ছিল 8 15 এবং 17। এর উপর ডিপেন্ড করে অনেক প্রবলেম আছে। খুব ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও বা হয়তো খাতায় লিখে নাও। ঠিক আছে, খুবই প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে। এগুলো হচ্ছে ট্রিপলেট। ঠিক আছে, এগুলোকে বলা হয় ট্রিপলেট। যদি তোমার এরকম ডিরেক্ট দিয়ে দেয় যে কি হ্যাঁ লম্ব বলে দিয়েছে, হাইপোটেনিয়াস বলে দিয়েছে, তাহলে ভূমিটা কত, বা বড় বড় অঙ্ক করতে গিয়ে দেখবে পেরিয়ে যাবে, তখন তোমার আর বের করার দরকার নাই যে কি হ্যাঁ হাইপোটেনিয়াস এত বা পারপেন্ডিকুলার এত। ডিরেক্ট এইভাবে দেখবে, যদি এই সিরিজে থাকে তাহলে এগুলো ধরো এ দুটো আছে। ঠিক আছে, এ দুটো আছে, তাহলে আর একটা অবশ্যই এটা হবে একটা সমকোণী ত্রিভুজে। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যে এটা ধরো যদি দিয়েছে 13, এটা বলে দিয়েছে ধরো 12, তাহলে এটা অবশ্যই এটা 5 হবে। ঠিক আছে, এটা অবশ্যই 5 হবে। সো এটাকে বলে ট্রিপলেটস, আর এটা হয়তো তোমরা অনেক দেখেছো এবং শুনেছো। তো এইভাবে আমরা করলাম। আর এর উপরে এবার আমি একটা প্রবলেম করবো। আমি কি প্রবলেম দিয়েছিলাম, যে প্রবলেম দিয়েছিলাম যে 3 sin θ প্লাস 4 cos θ equal to 5। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে তোমার বেস, আর এটা হচ্ছে তোমার হাইপোটেনিয়াস। বুঝতে পেরেছো? আমি এই কারণে তখন প্রবলেমটা করি, এখন করাচ্ছি। বুঝতে পেরেছো তো? তাহলে আমি কি বললাম, যখন এই ধরনের প্রবলেম থাকবে, যখন এই ধরনের প্রবলেম থাকবে, ঠিক আছে, যখন এই ধরনের প্রবলেম থাকবে, যা বের করতে দিবে, যদি বের করতে দেয় cot θ তাহলে বের করে দেব, যদি বলা হয় যে tan θ তাহলে বের করে দেব। আমি তো জানি পারপেন্ডিকুলার জানি, বেসও জানি, আর হাইপোটেনিয়াস জানি, তাহলে বের করে দেব। যদি cot θ, যদি cot θ বলে, cot θ মানে কি বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে বেস কত 4 আর পারপেন্ডিকুলার কত 3, তাই না? ইজি। এবার tan θ যদি বলে তাহলে এটা উল্টো 3/4। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই ধরনের প্রবলেমগুলো খুব শর্টকাটে এবং খুবই ইজি প্রসেসে আমরা এইভাবে করি। এরকম দেওয়াই থাকবে না, এইরকমই দেওয়া থাকবে।
দিলে কত tan থিটা বা cos থিটা বা tan থিটা প্লাস cos থিটা বা sec থিটা এরকম দিবেন। তো খুব মনোযোগ সহকারে দেখবে। আমরা ট্রিপলেট শিখে নিয়েছি। ট্রিপলেট শিখে নেওয়া মানে ত্রিকোণমিতির অনেক কিছু শিখে নিয়েছি, 50% শিখে নিয়েছি, ঠিক আছে। তাহলে এবার ধরো এরকম একটা প্রবলেম আছে, ঠিক আছে, আমি বলি ধরো এরকম একটা প্রবলেম আছে, তো এটা কেন হচ্ছে আমি সেটাও দেখে দিচ্ছি, ঠিক আছে। ধরো এরকম আছে 8 sin থিটা প্লাস 15 cos থিটা সমান সমান আছে 17 দিয়ে হয়তো যাই বের করতে দেখ না কেন, ঠিক আছে। আমি ধরলাম যে কি ধরলাম যে tan থিটা প্লাস sin থিটা বের করব, এটা বের করতে দিয়েছি, ঠিক আছে। sin থিটা প্লাস tan থিটা প্লাস sin থিটা বের করতে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমি কি বলছি যে এটা যখনই থাকবে এই সিরিজে থাকবে 8 15 17, তার মানে এটা হয়ে গেল পারপেন্ডিকুলার, এটা হয়ে গেল তোমার বেস, এটা হয়ে গেল তোমার হাইপোটেনিয়াস। এর আমরা জানি তো tan থিটা মানে কি, এখানে বসে দেব, sin থিটা মানে কি আমরা জানি, এখানে বসে দেব। কিন্তু এটা হচ্ছে কিভাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এবার দেখো, আচ্ছা আমি এটাকে ধরো 8/17 করলাম sin থিটা প্লাস 15/17 cos থিটা সমান সমান অন করতে পারি, এটা সেদিকে নিয়ে আসা। এবার দেখো আমি যদি 8/17 এর জায়গায় sin থিটা বসাই আর 15/17 এর জায়গায় যদি cos থিটা বসাই, দেখো এই ফর্মুলাটা হয়ে যাবে যে আমরা জানি না যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান, এটা জানি তো, এটা আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান। এবার দেখো আমি যদি এইখানে 8/17 এর জায়গায় যদি এটা বসাই তাহলে এখানে কি হবে, কিভাবে হচ্ছে দেখাচ্ছি। sin থিটা প্লাস cos থিটা ইনটু cos থিটা সমান সমান 1, এটা মানে দাঁড়াচ্ছে তোমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। বুঝতে পেরেছো? এইভাবে হচ্ছে, এমনি এমনি করে দিচ্ছি না, এইভাবে হচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি শিখলাম যে ত্রিকোণমিতির যে বেসিক যে জিনিসগুলো, যে বেসিক প্রবলেম আছে, ঠিক আছে, সেই প্রবলেমগুলো আমরা করলাম, ঠিক আছে। এবং এর উপরে অনেক প্রবলেম আছে, তোমরা হয়তো মনে করো যে এর উপরে প্রবলেম আসে না, এর উপরে বেস করে প্রবলেম আছে, ঠিক আছে। ওকে, তাহলে ট্রিপলেট শিখে গেছি এবং ত্রিকোণমিতির কিছু কিছু অঙ্ক শিখে গেছি। এবার আমরা কি শিখবো, এবার যেটা শিখবো সেটা খুব 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই সুন্দর ট্রিক। বড় বড় অঙ্ক যেটা বলছিলাম না, বড় বড় অঙ্ক আমরা ছোট ছোট ট্রিক করে দেবো, তো সেই জিনিসটা আমরা এখন করবো, ঠিক আছে। তো ফার্স্ট যে ট্রিকটা হচ্ছে, ফার্স্ট ধরো 4, ঠিক আছে, sin টু দি পাওয়ার 6 প্লাস cos টু দি পাওয়ার 6 মাইনাস 3, ঠিক আছে, sin টু দি পাওয়ার 4 প্লাস cos থিটা টু দি পাওয়ার 4, এরকম আছে প্লাস 1, এটা একটা অঙ্ক, ঠিক আছে। এই যে এত বড় একটা অঙ্ক, ঠিক আছে, যে বলে দিয়েছে যে এর মান কত, তো এটা একটা অঙ্ক দিয়ে দিয়েছে, যে বলে দিয়েছে এর মান কত, তো করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। কিন্তু এই ধরনের প্রবলেমগুলোই আমরা কিভাবে খুব শর্টকাট প্রসেসে এবং খুব তাড়াতাড়ি করে কিভাবে করব সেটা আমরা শিখব, ঠিক আছে। সো আমরা আজকে প্রথম যে ট্রিকটা, সেই ট্রিকটা আমরা শিখব, ঠিক আছে। তাহলে প্রথম যে ট্রিকটা হচ্ছে যে কি, ধরো যদি যেসব কোশ্চেনগুলো sin থিটা থাকে, cos থিটা থাকে এবং tan থিটা থাকে, যেসব কোশ্চেনে sin থিটা cos থিটা tan থিটা থাকে, সেই সব কোশ্চেন যদি যখন কোশ্চেন দিয়েছে এবং অ্যান্সার হবে, অ্যান্সারগুলোর ক্ষেত্রে আমরা থিটা সমান 0 ডিগ্রি বসিয়ে দেবো। অ্যান্সারটা যখন বের করবো 0 ডিগ্রি বসিয়ে দেবো। যেসব কোশ্চেনে লিখে নাও তারপরে, যেসব কোশ্চেনে sin থিটা cos থিটা এবং tan থিটা থাকে, সেই সব কোশ্চেনের ক্ষেত্রে আমরা থিটার মান 0 ডিগ্রি বসিয়ে ওর সলিউশন করবো, ঠিক আছে, বা ওকে সলভ করবো, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে যেসব কোশ্চেনে sin থিটা cos এবং tan থাকে তাদের যেরকম কোশ্চেন থাকে, যেমন এই কোশ্চেনটা আছে না, এই কোশ্চেনটা আমি এর আগে কোশ্চেনটা দিয়েছিলাম, তাহলে এটা আছে ফার্স্ট টাইম। ধরো এই যে কোশ্চেনটা, ধরো এটা আছে,
ধরো এটা দিয়েছে, ঠিক আছে, এই কোশ্চেনটা দিয়েছে, দিয়ে বলেছে যে এই কোশ্চেনটা কত। তাহলে আমি কি বলেছিলাম, যেসব কোশ্চেনে সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা থাকবে, যে কোনো দুটো থাকতে পারে বাচ্চাও থাকতে পারে, সেই সব কোশ্চেন আমরা কি করবো। তবে একটা কথা বলে দিই, এই যে ট্রিকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, আবার কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে হয় না, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে মানে হয় না বলতে এরকম না যে কি ভুল হয়ে যাবে না, হয়তো অঙ্কটা করলে হয়তো দেখছি অপশানে হয়তো ওই যেটা অ্যান্সার হলো সেই অপশানে নেই, তখন তোমার মনে হয় কোথায়, কিন্তু আগে প্রথমে যখনই আমি বলে দেবে তখন থিটার মান 0 ডিগ্রি বসিয়ে দেখবে যদি অপশানে থাকে তাহলে হ্যাঁ ওটাই অ্যান্সার, ওর বাইরে অ্যান্সার হবে না। তাহলে দেখো আমি এখানে থিটার মান কি 0 বসাবো, তাহলে 0 যদি বসাই sin 0 0 cos 0 1 মাইনাস sin 0 0 cos 0 1 প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা কত হলো 4 মাইনাস 3 প্লাস 4, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেল তোমার 3 4 2, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 2, এটাই অ্যান্সার। এত বড় অঙ্ক আমরা জাস্ট ম্যাক্সিমাম 5 থেকে 6 সেকেন্ড বা 7 সেকেন্ডে আমরা এত বড় অঙ্ক করে দেবো, কিছু দেখবো না। যখনই সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা থাকবে যে কোনো কোশ্চেনে, ওগুলো থাকুক অল্টারনেটে থাকুক, তখনই আমরা সাইন মানে থিটার মানটা আমরা 0 ডিগ্রি বসিয়ে আমি ওর সলভ করবো। এবার সলভ করার পর যদি অপশানে থাকে তাহলে আমরা করব, ঠিক আছে। এবার একটা ব্যাপার দেখো, অনেক সময় ক্ষেত্রে যে এই 2টা না দেওয়ার পরে পরিবর্তে এই 2টা দেয়, ঠিক আছে। ধরো এরকম দিয়ে দিয়েছে, এ অপশান ধরো কট থিটা, ঠিক আছে, বি অপশান দিয়ে দিয়েছে ধরো ট্যান থিটা, ঠিক আছে, সি অপশান দিয়ে দিয়েছে ধরো যেটি সেক থিটা প্লাস কস থিটা, ঠিক আছে, আর এটা দিয়েছে যে নান অফ দিস, ঠিক আছে, নান অফ দিস দিয়ে দিয়েছে। তাহলে কি বলেছিলাম, যখন এইরকমই থাকবে, এবার অপশানে যখন এরকম আছে আমি কি করবো, অপশানে 0 ডিগ্রি মান বসাবো, ঠিক আছে। অপশানে যদি 0 বসে, দেখো এটা যদি 0 বসিয়ে দিই 0, এটা 0 যদি বসিয়ে দিই 0, আবার যদি এখানে 0 বসে তাহলে এটা 1 আর এটা 1, তাহলে 2 হয়ে গেল, তাহলে এটাই অ্যান্সার হবে। মানে অনেক সময় এরকম 2 না দিয়ে কখনো আবার এরকম করে দিয়ে দেয়, তাহলে আমি পুরো যে ব্যাপারটা আমি পুরোটাই ক্লিয়ার করে দিয়েছি। তার মানে আমি কি বললাম যে এই যে প্রথম টাইপটা যখন সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা থাকবে, এই সব দিয়ে কোশ্চেন থাকবে, সর্বপ্রথম আমরা কি দেখবো যে এর মান 0 ডিগ্রি দিয়ে বসিয়ে আমি করে দেবো, অ্যান্সার যেটা আসে সেটা যদি থাকে অপশানে অবশ্যই ওটাই অ্যান্সার হবে, আর যদি না থাকে তখন ওটা অন্যরকমভাবে করতে হবে। তবে ম্যাক্সিমাম টাইম এরকমই দেয়, খুব টাফ দেয় না, ঠিক আছে। এবার দেয় এটা ফার্স্ট টাইপ হয়ে গেল, সেকেন্ড টাইপ করবো। সেকেন্ড টাইপ কি করবো, যে যেসব কোশ্চেনে ধরো সাইন থিটা থাকবে, সাইন থিটা কস থিটা ট্যান থিটা বা সেক থিটা বা কোসেক থিটা বা কট থিটা, যখনই এরকমই থাকবে কোনো কোশ্চেনে, ঠিক আছে, যখন কোনো কোশ্চেনে এরকম থাকবে, তখন আমরা কি করবো, থিটার মানটা আমরা 45 নেব, ঠিক আছে, থিটার মানটা 45 নেব। এটাতে নিচ্ছিলাম তোমার, এটাতে এর আগেরটাতে নিচ্ছিলাম তোমার হচ্ছে যে কি 0 ডিগ্রি, এবার এটাতে নিব এই সব ক্ষেত্রে নিব থিটার মান 45 ডিগ্রি। যে কোনো প্রবলেম এরকম যে আমরা ডিরেক্ট এরকম যদি থাকে সাইন থিটা থাকে, সাইন থিটার সাথে কস থিটাও থাকে, সেক থিটাও থাকে, এরকম, ঠিক আছে। মানে ধরো সাইন থিটা আছে তার সাথে কস থিটাও আছে বা সেক থিটাও আছে, তখন আমরা এরকম করব, বুঝতে পেরেছো তো। মানে শুধু সাইন থিটা কস থিটা ট্যান থিটা ওগুলো দিয়ে থাকলে আমরা কি করব, 0 ডিগ্রি বসাবো। কিন্তু যদি সাইন থিটার সঙ্গে সেক থিটা থাকে বা কট থিটা থাকে, যখনই একসাথে থাকবে সাইন থিটা কস থিটা ট্যান থিটা, তখনই আমরা থিটার মানটা 45 ডিগ্রি বসাবো, ঠিক আছে। ধরে এরকম একটা কোশ্চেন আছে, ঠিক আছে, এটা তোমার দিয়ে দিয়েছে, ধরো এটা দিয়ে দিয়েছে 0, ঠিক আছে, দিয়ে বলেছে এই কোশ্চেনটা তোমার সমান কত, এই কোশ্চেনটা তোমার এসএসসি সিজিএল এ পড়েছিল, ঠিক আছে,
মনে হয় প্রিলি টায়ার অনেক তোমার 2012 সালে করেছিল, ঠিক আছে। সো এই কোশ্চেনটা দিয়েছে, ঠিক আছে। বলেছে যে যদি ইফ এটা হয়, ইফ যদি এটা হয়, ইফ এটা হয় তাহলে এটার মান কত, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি জানি যে কি এক হচ্ছে আমি কি বলেছিলাম, তাহলে এই যে সাইন কোসেক থিটা কট থিটা বা সাইন থিটা সাইন কোসেক এগুলো যদি থাকে তখন আমি থিটার মানটা 45 ডিগ্রি বসাবো। তাহলে এখানে 45 ডিগ্রি যদি বসাই তাহলে কোসেক থিটা যে 45 ডিগ্রি সাইন 45 কত 1/√2, তাহলে এটা 1/√2, তাহলে এটা √2। আর এটাও যদি দেখো এটাকে স্যাটিসফাই করছে, এটা দেখি এটা, আর এটা কোসেক কসের 45 ডিগ্রি হচ্ছে যে কি মান হচ্ছে 1/√2, তাহলে সেকেন্ড 45 হচ্ছে মানে হচ্ছে 0। তাহলে এটা একদম হয়ে গেছে। যদি এটা না ডাইরেক্ট যদি এটা থাকতো তবু দেখতাম না কিছু, আমি ডাইরেক্ট 45 বসে দিতাম। তাহলে এটাতে 45 যদি বসেন তাহলে কত হবে, তাহলে এটা 45 ডিগ্রি মান হচ্ছে এটা √2, এটা প্লাস √2, তখন সমান হচ্ছে 2√2। বুঝলে খুবই ইজি, ঠিক আছে। এই টাইপেরই অঙ্ক দেবে, এই টাইপেরই প্রবলেম থাকবে, ঠিক আছে। তাহলে আমরা দুটো টাইপই শিখে গেলাম, ফার্স্ট টাইপ শিখে গেছি আর সেকেন্ড টাইপ হচ্ছে এইরকম। ওকে, এবার হচ্ছে যে কি এইখানে একটা কন্ডিশন আছে, এইটা করার ক্ষেত্রে একটা জাস্ট কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে এই দুটোর ক্ষেত্রে যে দেখবে যদি দেখা যায় এরকম হয় যে কি ধরো 0 ডিগ্রি বসলাম বা 45 ডিগ্রি বসলাম, যে দেখা হলো যে কি অপশন এ আছে, বি আছে, সি আছে এবং ডি অপশন আছে। এটা হচ্ছে কন্ডিশন। দেখে নাও, দেখা হলো যে 0 দেখো 0 মান বসিয়েও এ অ্যান্সার আসছে, ঠিক আছে। আবার 45 ডিগ্রি মান বসিয়েও দেখা হলো যে এটাই এ আসছে, এটাই অ্যান্সার আসছে। তাহলে আমি দুটোর ক্ষেত্রে এই অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে। দেখা যায় দুটোর ক্ষেত্রে আমি একই উত্তর পেয়ে যাচ্ছি, 45 এর ক্ষেত্রে আবার 0 ক্ষেত্রে। আমি যদি চেক করতে হয় বা চেক করি তাহলে কতক্ষণই বা লাগবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম এরকম দেয় না, যদি হয়ে যায়, ঠিক আছে। তখন আমি কি করব, তখন আমি 60 ডিগ্রি বা 30 ডিগ্রি লাগাবো, বুঝতে পারছো? তখন আমি কি লাগাবো কি 60 ডিগ্রি বা 30 ডিগ্রি যে কোনো একটা লাগাবো, তারপরে যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটাই অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা যে ত্রিকোণমিতি আজকে শিখলাম, ত্রিকোণমিতি অনেক কিছু শিখে ফেলেছি। এর উপরে প্রবলেমগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে এবং সলিউশন করার চেষ্টা করবে, ঠিক আছে। দেখবে অনেকটাই পেরে যাচ্ছে এবং পেরে যাচ্ছ। এই টাইপেরই অঙ্ক থাকে এবং এগুলো খুবই মানে সোজা ট্রিক এবং খুবই শর্টকাট ট্রিক। মনে হচ্ছে তাই কি হ্যাঁ অনেকক্ষণ ধরে, কারণ বোঝালাম বলে হয়তো তোমাদেরকে বেশি লাগতে পারে, কিন্তু ওরকম কিছু না, খুবই সোজা। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের এক একটা লাইক এবং এক একটা কমেন্ট আমাদেরকে প্রচুর আনন্দিত এবং উৎসাহিত করে আরও ভিডিও করার জন্য। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। সো আজকে এখানে থ্যাংক ইউ।